আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হলো সুজির মিষ্টি। এই মিষ্টি একবার খেলে বারবার খেতে মন চাইবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। খেতে অনেক মজার হয় এই মিষ্টি। আশা করি আমার আজকের রেসিপিটি সবারই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। সুজির মিষ্টি বানাবো, এর জন্য প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়াবিন তেল। আমি দুইটা সম পরিমাণ দিলাম, আপনারা চাইলে শুধু ঘি দিয়ে ভেজে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। চুলা হিটটা মিডিয়াম হিটে করে নেড়ে চেড়ে 3 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি লিকুইড দুধ 1 কাপ দিয়ে দিচ্ছি। আগে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আর চিনি নিয়েছি 1/4 কাপ। চিনি আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি ময়দা 1/3 কাপ। আপনারা না চাইলে ময়দা নাও দিতে পারেন, শুধু সুজি দিয়ে মিষ্টি বানাতে পারেন। আমি দিয়ে নেড়ে চেড়ে শক্ত ডো তৈরি করে নিব। যখনই দেখবেন প্যানের গা থেকে উঠে আসছে তখনই ডোটা একদম রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হতে থাকুক, সেই ফাঁকে আমি মিষ্টির শিরা তৈরি করে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম চিনি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আর 2টা দারচিনির টুকরা দিয়ে দিচ্ছি। আর 3টা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে যখন চিনি গলে বলক উঠে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এদিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে। এখন হাতে ঘি লাগিয়ে ডোটা ভালোভাবে মথে নিতে হবে। একদম স্মুথ করে ডোটা মথে নিচ্ছি। মথা হয়ে গেছে। এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। এরম করে নিয়ে গোল করে শেপ দিয়ে নিচ্ছি। মিষ্টির গায়ে ফাটল থাকা যাবে না, তাহলে ভাজার সময় মিষ্টিগুলো সব ফেটে যাবে। একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। হয়ে গেছে সবগুলো বানানো। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেল গরম করে নিয়েছি, একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার হিটটা মিডিয়াম হিটে করে রেখেছি। বেশি হাই হিটে ভাজবেন না, তাহলে মিষ্টিগুলো ভাজা ভালো হবে না। এখন আমি মিষ্টিগুলো উল্টিয়ে পাল্টে ভেজে নিচ্ছি। যখন এরকম কালার আসবে তখনই তুলে নিতে হবে। অনেক সুন্দর কালার আসছে, বেশি কালার করতে যাবেন না, তাহলে মিষ্টিগুলো দেখতে ভালো লাগবে না। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি গরম মিষ্টিগুলো গরম শিরার মধ্যে দিয়ে দিব। নেড়ে চেড়ে রেখে দিব আর ঠান্ডা হওয়ার পর ফিরে আসব। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর। এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। খুব ঝটপটে এই মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যায়, খেতে অসম্ভব মজার হয়। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে মিষ্টিগুলো বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন মিষ্টিগুলো কতটা সফট হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।